पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। अखण्डं सच्चिदानन्दम् अवाङ्मनसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रयेऽभीष्टसिद्धये। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। আমরা বেদান্ত সার গ্রন্থ অধ্যায় করছি। বিগত দুটি ক্লাসে আমরা মঙ্গলাচরণের উপরে বিচার করছি। সবার আগে আমরা বেদান্ত সার গ্রন্থ পরিচিতি, গ্রন্থকার পরিচিতি এবং এই গ্রন্থের যে প্রারম্ভিক মঙ্গলাচরণ সেটা নিয়েও কিঞ্চিত চর্চা করেছি। মঙ্গলাচরণ কেন করা হয়? তো তার একটা মুখ্য কারণ যে গ্রন্থ নির্বিঘ্ন সমাপ্তি হোক। যে কোনো শুভ কার্যের শুরুতে মঙ্গলাচরণ করা বিধি, শাস্ত্রীয় বিধি। সমাপ্তি কামো মঙ্গলম আচরেৎ। সমাপ্তি কামী যদি কেউ হয়, নির্বিঘ্ন সমাপ্তি চায় তার কাজে, তারা তাকে কি করা উচিত? মঙ্গলাচরণ করা উচিত। ইষ্ট স্মরণ, ভগবানকে স্মরণ করা, ইষ্ট দেবতাকে স্মরণ করা, গুরুদেবকে স্মরণ করা। তো সেই পরম্পরাটাকে অক্ষুণ্ণ রেখে বেদান্ত সার এই গ্রন্থের যিনি গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্র সরস্বতীজি মহারাজ, তিনিও মঙ্গলাচরণ করেছেন। ঠিক, মঙ্গলাচরণ শ্লোকটা স্ক্রিনে দাও তুমি। একবার আমরা পড়েছি, আবার একবার উচ্চারণ করে নিই। অখণ্ডম সচ্চিদানন্দম অবাঙ্মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়েভীষ্টসিদ্ধয়ে। তো নয় নেই নাকি? মোরা শেয়ার করেছি, কিন্তু দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। এটা পিন করতে হবে। দেখা যাচ্ছে তো। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এটা পিন করে রাখো, তাহলে ওইটাই থাকবে। সবাই দেখতে পাচ্ছেন কি? জি মহারাজ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
তো বেদান্ত সার গ্রন্থের মঙ্গলাচরণ স্ক্রিন থেকে সরাও, একটু সরাও, আর একটু সরাতে হয়। পিন করো, সরে গেল। ওকে মহারাজ। সরে গেছে। মহারাজ দেখা যাচ্ছে না। পিন করো নি, মহারাজ এখন সরে গেছে। মহারাজ পিন তো মিটিং যিনি হোস্ট করেছেন উনি চলো করতে আমি পারেন। করছি বাদ দাও। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ। দেখা যাচ্ছে মহারাজ। तो अखंडम सच्चिदानंदम अवांग मनस गोचरम आत्मानम अखिलाधारम आश्रये अभिष्ट सिद्धये। আশ্রয় শব্দের পরে একটা অবগ্রহ চিহ্ন এখানে বাদ গেছে, এটা অবগ্রহ চিহ্ন দিলে ভালো হতো। ঠিক আছে, তো দেখো নিচে পদচ্ছেদ করে দেওয়া আছে। অখণ্ডম এটা একটা পদ, সচ্চিদানন্দম এটা একটা পদ, তারপরে অবাং মানস গোচরম এটা পুরো একটা সমাসান্ত পদ। এটার মধ্যে অনেক তিনটা শব্দ, তিনটা মিলে একটা শব্দ হচ্ছে অবাং মানস গোচরম। এটাকে যদি ভাঙি, অবাং অমানস অগোচরম এরকম ভাঙতে হবে, তাই না? অটাকে কি করতে হবে? ওয়াং শব্দের আগে জুড়তে হবে, মনস শব্দের আগে জুড়তে হবে, গোচরম শব্দের আগেও জুড়ে দিতে হবে। তাহলে কি হবে? অবাং অমানস অগোচরম এরকম হবে। তো অবাং মানস গোচরম একটা সমাসান্ত পদ, অখণ্ড একটা পদ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আত্মানম এটা একটা পদ, এটা বিশেষ্য পদ। অখিলাধারম এটা বিশেষণ। আশ্রয়ে অভীষ্ট সিদ্ধয়ে এটা হচ্ছে মানে শ্লোকের জন্য মূল শ্লোকে এই পদগুলি রয়েছে। শব্দ যখন আমরা পাঠ করি তখন কি করি? মূলে যেরকম দেওয়া আছে সন্ধি সমাস যুক্ত পাঠ, আর যখন অর্থ করার সময় পদ মানে অর্থ করব তখন কি করবো? পদগুলিকে শব্দগুলিকে প্রত্যেকটাকে আলাদা 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 করে করে সেটার কারক বিভক্তি কি সমাস আছে দুটো শব্দের মধ্যে সব কিছু খুলে 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 আমরা কি করবো? তখন অর্থ করব। তো এখানে এই যে মঙ্গলাচরণ গ্রন্থ কে করছেন? মঙ্গলাচরণ করছেন কে? সদানন্দ যোগীন্দ্র, তাই না? তিনি মঙ্গলাচরণ করছেন, কিন্তু যোগীন্দ্রের যে বাচক কোনো শব্দ এখানে নেই। সদানন্দ যোগীন্দ্রের বাচক কোনো শব্দ এখানে দেখা যাচ্ছে না। তো কি করবো আমরা? একটা অহম শব্দ, আমি বাংলাতে বলে আমি, আমি শব্দটা কি করবো? আমরা অধ্যাহার করে নিয়ে আসবো, হায়ার করবো। তো সবার আগে অখণ্ডের আগে অহম শব্দ রেখে দাও, অহম। আমি, প্রশ্ন হবে আমি কি? উত্তর হবে আশ্রয়ে। আমি কি করছি? আশ্রয় গ্রহণ করছি, শরণ গ্রহণ করছি, তাই না? তার চিন্তা করছি, তার মনন করছি। তাহলে উত্তরটা কি হবে? পূর্ণ হবে কি না? যেমন আমি একটা শব্দ বললাম দ্বারম, বা বাংলাতে বললাম দরজা, সামনে একজন ছোট বাচ্চা তাকে বললাম দরজা, তো সে কি বলবে? দরজাটা কি করতে হবে? দরজাটা খুলতে হবে, দরজাটা বন্ধ করতে হবে। তার মনে একটা প্রশ্ন আসবে কি না? আচ্ছা যদি আমি বলি যে না, দরজাটা বন্ধ করো, দরজা বন্ধ করো, তখন কি হবে? বাক্যটা পূর্ণ হবে, তার শব্দ বোধ হবে, শব্দ বোধ হবে তার। তো এখানে অহম শব্দ যদি আমি রাখি তাহলে প্রশ্ন হবে অহম কি? তো অহম আশ্রয়ে, প্রশ্ন হবে আশ্রয়ে, ফির প্রশ্ন হবে কাকে আশ্রয় করছেন? তো সে প্রশ্ন উত্তর কি হবে? আত্মানম আশ্রয়ে, অহম আত্মানম আশ্রয়ে, আমি আত্মাকে আশ্রয় গ্রহণ করছি। ফির প্রশ্ন হবে কেন করছেন? উত্তর হবে অভীষ্ট সিদ্ধয়ে,
অভীষ্ট সিদ্ধির জন্য। ঠিক, এই হলো কি আছে মোটামুটি একটা অর্থবোধ হচ্ছে হম, है ना, অভীষ্ট সিদ্ধয়ে আত্মানম আশ্রয়ে। এবার বাকি যে শব্দগুলি আছে যেমন অখণ্ডম, সচ্চিদানন্দম, অবাং মনস গোচরম, অখিলাধারম, এগুলো কি? এগুলো আত্মার বিশেষণ। আমি আত্মাকে আশ্রয় গ্রহণ করছি। কিরকম আত্মা? বলে অখণ্ডম, অখণ্ড আত্মা, সচ্চিদানন্দ আত্মা, অবাং মনস গোচর আত্মা, যেটা শব্দের বিষয় নয়, মনের বিষয় নয়, জ্ঞানেন্দ্রিয়ের বিষয় নয়, এবং অগোচরম কর্মেন্দ্রিয়েরও বিষয় নয়। যে আত্মা অখণ্ড, এক অখণ্ড সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দ স্বরূপ, যে আত্মা শব্দ, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়ের বিষয় নয়, যাকে শব্দ প্রকাশ করতে পারে না, যাকে জ্ঞানেন্দ্রিয় দ্বারা দর্শন করা যায় না, যাকে জ্ঞানেন্দ্রিয় যাকে কি করতে পারে না, বিষয় করতে পারে না। বলবো এই বিষয় বিস্তারিত আলোচনা হবে, এখন মোটা মোটা জিনিসটা খালি শুনে নাও। যেটা শব্দের বিষয় নয়, যেটা জ্ঞানেন্দ্রিয়ের বিষয় নয়, যেটা কর্মেন্দ্রিয়ের বিষয় নয়, সেটা হচ্ছে অবাং মনস গোচর, অবাং অমনস অগোচর। আর আত্মা কিরকম? অখিলাধারম, অখিল আধারম, আধার মানে এখানে অধিষ্ঠান। আধার আমরা কি বুঝি? আধার মানে আশ্রয়, হ্যাঁ, অধিষ্ঠান, যে ধারণ করে, যে সব কিছুকে টিকিয়ে রেখেছে, আর যে সবার মূল কারণ, সবার মূলে যিনি আছে। এই যে দৃশ্যমান, দৃশ্য অদৃশ্য, স্থূল সূক্ষ্ম চরাচর যে জগৎ, এই জগতের একমাত্র প্রতিষ্ঠান, একমাত্র মূল কারণ কে? তো আত্মা। সেই আত্মাকে আমি অভীষ্ট সিদ্ধির জন্য আশ্রয় গ্রহণ করছি, তাকে কি করছি? স্মরণ করছি। মোটামুটি এই শ্লোকের অর্থটা বুঝতে পারছো তোমরা? কারো কোনো সন্দেহ আছে? যে যেই অবধি বলে, যেটুকু বলেছি, তা নয় বলো দেখি, তা অর্থ বলো দেখি, সংক্ষিপ্ত অর্থ বলো। মহারাজ প্রথমত মহারাজ ইষ্ট দেবের বন্দনা করছে, তো আমরা শুরুতে আহম যোগ করেছি এবং এর উদ্দেশ্য হচ্ছে অভীষ্ট সিদ্ধি প্রাপ্ত করার জন্য। তারপর এখানে কিছু বিশেষণ যুক্ত হয়েছে আত্মার। শ্লোকের সরল অর্থটা তুমি বলো, কি বুঝেছে? শ্লোকের অর্থ কি বুঝেছে এই পর্যন্ত যা বুঝেছে সেটা বলো। শ্লোকের অর্থ মহারাজ যে আত্মার ব্যাখ্যা করেছে মহারাজ, যিনি অখণ্ড এবং সচ্চিদানন্দ, যাকে মানে বাক্য দ্বারা মানে ব্যাখ্যা করা যাবে না, এবং হুম, সবকিছুর মূলে হচ্ছে আত্মা। এবং হুম, কোনো কিছু শুরু করার আগে প্রথমে আমরা এই আত্মার আশ্রয় গ্রহণ করে শুরু করব, যাতে আমরা অভীষ্ট সিদ্ধি লাভ করতে পারি, এটা বলেছে। সেটা ঠিক। আর কে বলতে পারবে? মহারাজ আমি বলতে পারবো। বলো। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে অহম, অহম যুক্ত করতে হবে। অহম হচ্ছে আশ্রয়ে, মানে হচ্ছে কাকে আশ্রয় করে? আত্মাকে আশ্রয় করে। কেন আশ্রয় করে? অভীষ্ট সিদ্ধির জন্য। আত্মা হচ্ছে অখণ্ড সচ্চিদানন্দ। আত্মাকে শব্দ, জ্ঞান এবং কর্ম দ্বারা জানা যায় না। আর অখিলাধারাম মানে হচ্ছে যে সবকিছুকে টিকিয়ে রেখেছে এবং সবকিছুর মূলে রয়েছে বা কেন্দ্রে রয়েছে। আর যে কোনো কিছু অভীষ্ট সিদ্ধির ক্ষেত্রে আত্মাকে আশ্রয় করে সবকিছু শুরু করতে হবে মঙ্গলাচরণ দ্বারা। এটা একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, জ্ঞান এবং কর্মের দ্বারা আত্মাকে জানা যাবে জানা না, কি যায়। বলে? এটা ভুল বলেছে। এটা মানে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় বলো আর কর্মেন্দ্রিয়, আত্মা, বাণী, জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই যে 5 জ্ঞানেন্দ্রিয়, है ना, समझे ना, এবং কর্মেন্দ্রিয়, है ना।
বাদ, আচ্ছা। পানি, পাদ, বায়ু আর উপস্থ। ঠিক আছে, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। তো আত্মাকে, है ना, আত্মা, বাণী, শব্দ, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের অবিষয়ে। ঠিক আছে আচ্ছা মহারাজ। না, চলো ঠিক, মোটামুটি ধীরে ধীরে আগে গেলে আরো ক্লিয়ার হবে। তো গ্রন্থকার সবার আগে আত্মাকে স্মরণ করেছেন গ্রন্থের আদিতে, গ্রন্থের শুরুতে, অখণ্ড সচ্চিদ আনন্দ স্বরূপ, তাই না, বাক্য, মনের এবং ইন্দ্রিয়ের অগোচর যে অখিলাধার আত্মা বা ব্রহ্ম। এখানে আত্মা শব্দ কিসের বাচক? ব্রহ্ম শব্দ, ব্রহ্মবাচক, ব্রহ্মের বাচক। পরব্রহ্ম পরমাত্মা, তিনি অখিলাধার, সেই আত্মাকে অভীষ্ট সিদ্ধির জন্য গ্রন্থকার কি করছেন? স্মরণ করছেন। তো এই গ্রন্থের আদিতে এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকে কি করা হচ্ছে? স্মরণ করা হচ্ছে, যিনি এই জগতের সব কিছুর মধ্যে, সব কিছুর মূলে, সবার ভিতরে, সবার বাইরে, তাই না, সবখানে, অণুতে, পরমাণুতে, সবখানে যিনি বিদ্যমান, তিনি হচ্ছেন আত্মা। দেখো, ঈশ্বর সবখানে আছেন। প্র্যাকটিক্যাল অনুভব করো যে ঈশ্বর সবখানে আছে, আশেপাশে, উপরে, নিচে, এমন কোনো জায়গা নেই, এমন কোনো অণু নেই, এমন কোনো পরমাণু নেই যেটার মধ্যে কি নেই? ব্রহ্ম নেই। এমনই এক ব্যাপক তত্ত্ব হচ্ছে ব্রহ্ম, সর্বব্যাপক তত্ত্ব, যাকে আমরা কি বলি? আত্মা। আত্মা হওয়ার প্রধান শর্ত কি? প্রথম শর্ত কি? আত্মা ব্যাপক। ব্যাপক মানে এমন ব্যাপক যে একটা কণাও বাদ যাবে না। জগতের মধ্যে, এই তিন লোকের মধ্যে, ত্রিভুবনের মধ্যে যত কিছু সৃষ্টি, যত অণু পরমাণু আছে, সব কিছুর মধ্যে পরমাত্মা সবকিছুর মধ্যে ব্যাপ্ত হয়ে আছেন। ব্যাপ্ত হওয়া, ব্যাপ্তটা কিরকম? দেখো, মাটি ঘটের অণুতে, পরমাণুতে ব্যাপ্ত কিনা? একটা ঘট, যে ঘট কি দিয়ে বানানো? মাটি দিয়ে বানানো। ওই ঘটের যে কোনো জায়গা থেকে তুমি নখ দিয়ে যদি একটু একটু করে, है না, নখ দিয়ে যদি এরকম করো না, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো না, দেখো না, তো তোমার হাতে কি আসবে? মাটিই আসবে। ঘটের যতটা আয়তন, ঘটের যে কোনো জায়গায় তুমি হাত দেবে, নখ দিয়ে খোঁচাবে, দেখবে ওখানে মাটি আছে। কারণ কি? মাটি ঘটের অণুতে, পরমাণুতে, কোনায় কোনায় ব্যক্ত। এক কথায় ঘটের আত্মাই হচ্ছে মাটি। ঘট মানে মাটি। মাটিকেই আমরা কি বলছি? ঘট বলছি। মাটির একটা বিশিষ্ট আকারকে, একটা আকৃতিকে আমরা কি বলছি? ঘট বলছি। আগে একটা গোলাকার পিণ্ড ছিল, কুমারের ঘরে উঠানে পড়েছিল। কুমার ওইটাকে ওই চাকার মধ্যে দিয়ে হাত দিয়ে এবারে একটা ডিজাইন বানিয়ে দিল। এটাকে আমরা কি বলছি? ওই মাটিটাকেই বলছি ঘট, কলস, কলসি। তো দেখো, ঘট হচ্ছে কি? কার্য, আর মাটি হচ্ছে কারণ। মাটি থেকে ঘট এসছে। তো কারণ যে মাটি, সেই মাটিটা কোথায়? কার্য ঘটের মধ্যে ব্যক্ত হয়ে আছে, ঘটের অণুতে, পরমাণুতে ব্যক্ত হয়ে আছে। ঠিক সেই রকম এই জগতের মূল কারণ হচ্ছে
ব্রহ্ম, আর কার্য হচ্ছে জগৎ, কার্য হচ্ছে জীব। মুখ্যত দুইটা কার্য, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে জগৎ। জীব আর জগৎ কোথা থেকে উৎপন্ন হয়েছে? কারণ ব্রহ্ম থেকে, আত্মা থেকে। তো ব্রহ্মের ব্যাপ্তি কোথায় হবে, ব্যাপকতা কোথায় হবে? জীবের মধ্যে আর জগতের মধ্যে, সবার মধ্যে। তার সৃষ্টির মধ্যে তিনি ব্যাপ্ত হয়ে থাকেন। বেদান্তের যে ব্রহ্ম, সেই ব্রহ্ম কি জগৎ থেকে বা জীব থেকে আলাদা কোথাও তাকে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা বলি না যে ভগবান অমুক জায়গায় থাকেন, তার ধাম হচ্ছে বৈকুণ্ঠ, তার ধাম হচ্ছে শিবলোক। মুসলিমরা বলে যে আমাদের আল্লাহ কোথায় থাকে? সপ্তম আসমানের উপরে, 7 আকাশ পার হওয়ার পরে এমন একটা জায়গা আছে যেখানে আল্লাহ থাকে। খ্রিস্টানরা বলে যে স্বর্গস্থ পিতা, স্বর্গে থাকে তাদের পিতা। কিন্তু বেদান্তের ব্রহ্মের কি কোনো ধাম আছে? তার কোনো নির্দিষ্ট জায়গা আছে, থাকার জায়গা আছে? যদি নির্দিষ্ট কোনো জায়গায় তিনি থাকেন, তাহলে তিনি কি হয়ে যাবেন? তিনি পরিচ্ছিন্ন হয়ে যাবেন, সীমিত হয়ে যাবেন। ব্যাপক বস্তু, ব্যাপক তত্ত্ব কোনোদিন এক জায়গায় সীমিত থাকতে পারে না, তাকে এক জায়গায় ধরে রাখা যাবে না। যাবে? যদি আমি বলি যে জগতের মধ্যে যত বাতাস আছে, যত বায়ু আছে, সবগুলোকে এক না কম্প্রেস করে এক জায়গায় সীমিত করে রেখে দেবো, যেটা সম্ভব হবে? কারণ বায়ুটা কি এটা ব্যাপক জিনিস, ব্যাপক একটা পদার্থ। ব্যাপক জিনিসকে কি করা যাবে না, এক জায়গায় বাঁধা যাবে না। আকাশটা দেখো, আকাশ, আমি যদি বলি যে না সারা ব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যে যত আকাশ আছে সবগুলোকে টেনে সংকুচিত করে এক জায়গায় আবদ্ধ করে রেখে দেব, এটা সম্ভব? সম্ভব। কারণ আকাশের স্বভাব হচ্ছে সে ব্যপ্ত হয়ে থাকবে। আকাশ নেই এমন কোনো জায়গা নেই। সমস্ত জগতের, তাই না, ভিতরে বাইরে আকাশ আছে। আমাদের শরীরের মধ্যে আকাশ আছে, আমাদের শরীরের বাইরে, তাই না, বহির্জগতে আকাশ আছে, ভিতরেও আকাশ আছে। আকাশ সবখানে আছে। বস্তুর ভিতরে বাইরে আকাশ ব্যপ্ত থাকে। আর ব্রহ্ম তো, এখানে যে ব্রহ্ম বা আত্মা, তিনি তো কি যত ব্যাপক পদার্থ আছে, আকাশ, বায়ু, অগ্নি, জল, এগুলি সবার চেয়ে ব্যাপক কোনো বস্তু যদি থাকে জগতে, তিনি হচ্ছেন আত্মা। সেই জন্য উপনিষদে বলা হয়েছে অনর অনিয়ান মহতো মহিয়ান। যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো বস্তু থাকে জগতে, সবচেয়ে ছোট, সবচেয়ে সূক্ষ্ম, যেমন আমাদের এখনকার জগতে আধুনিক বিজ্ঞান অনুযায়ী সবচেয়ে সূক্ষ্ম কি, সবচেয়ে সূক্ষ্ম পয়েন্ট কি? ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াসকে ভাঙলে ওখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসব পাওয়া যায়। বা আজকাল বোধহয় আরো আরো ভেঙে দিয়েছে, আরো আরো ছোট, না, পার্টিকেল বের করে নিয়েছে। তো যদি যত সূক্ষ্ম যেতে পারো, যত সূক্ষ্ম জগতে যাওয়া যায়, ওর চাইতে যদি কোনো সূক্ষ্ম বস্তু থাকে, তাহলে সেটা হচ্ছে কি আত্মা। অনর অনিয়ান, অনিয়ান মানে একবার অণু থেকেও অনুতম যদি কোনো থাকে, সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতম কোনো বস্তু থাকে জগতে, সেটা হচ্ছে কি আত্মা। আর মহতো মহিয়ান, সবচেয়ে বড় কোনো বস্তু জগতে, যেমন আমরা যদি দেখি কোন বস্তুটা জগতের মধ্যে সবচেয়ে বড়, বলো কে কোন বস্তুটা সবচেয়ে বড়? মহারাজ তিমি মাছ।
তিমি মাছ? সাগরটা কত তিমি মাছের চেয়ে বড় কিনা? হ্যাঁ মহারাজ। ও, তো একটা সাগরে কতগুলো তিমি থাকে, তা সাগরটাই তো বড়, তিমি থেকে বড় কিনা? হ্যাঁ মহারাজ। সাগরের চাইতে আবার ছোটখাটো সাগরের চাইতে আবার মহাসাগর গুলো আরো বড়। আচ্ছা, সাগরটা, সাগরের যতটা আয়তন, সাগরের চেয়ে পৃথিবীটা বড় কিনা? সাগরের আয়তন আর পৃথিবীর আয়তন এক সমান না আলাদা আলাদা? সাগরটা পৃথিবীর মধ্যে আছে, আর পৃথিবীটা সাগরের চাইতেও বড়। আচ্ছা, পৃথিবীর চেয়ে বড় কোনো গ্রহ আছে কি নাই? আছে কি নেই? মহারাজ সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। আরে ওর থেকে বড় বড় গ্রহ আছে যেগুলো এখন খোঁজ হয়নি। মাল্টিভার্সে যখন যাবে, গ্যালাক্সিতে যখন যাবে, সেখানে কি বিশাল এক একটা গ্যালাক্সিতে কত মিলিয়ন মিলিয়ন গ্রহ আছে, গ্রহ উপগ্রহ এগুলি রয়েছে, নক্ষত্র রয়েছে। একটা গ্যালাক্সি নেই, গ্যালাক্সি এরকম অসংখ্য গ্যালাক্সি, কতটা গ্যালাক্সি আছে তারও কোনো খোঁজ হয়নি। বিজ্ঞানীরা যতদূর পেরেছে খোঁজ করছেন, চেষ্টা করে যাচ্ছেন। তো এরকম যদি দেখো, ক্রমান্বয়ে দেখো, সবচেয়ে বড় যদি কোনো বস্তু থাকে, কি হবে সেটা? সবচেয়ে মহৎ, সবচেয়ে বিশাল, সবচেয়ে মহান যদি কোনো বস্তু থাকে, সেটা কি হবে? আত্মা বা ব্রহ্ম। সেজন্য বেদান্ত তাকে কি বলেছে? অনর অনিয়ান মহতো মহিয়ান। সর্বব্যাপক তত্ত্ব হচ্ছে আত্মা। ওনার চেয়ে বড় কেউ নেই, সবার মূলে উনি। আত্মা থেকেই সব কিছু জগৎ, সমস্ত কিছু এসছে। তো পরমাত্মার স্বভাব হচ্ছে, আত্মার স্বভাব কি হবে? কারণ তিনি, কারণের একটা স্বভাব আছে, কারণের স্বভাব হচ্ছে সে তার কার্যের মধ্যে ব্যপ্ত থাকে। যেমন মাটি ঘটের মধ্যে ব্যপ্ত থাকে, ঠিক সেই রকম একই দৃষ্টান্ত যদি ব্রহ্ম আর জগৎ বা জীবের মধ্যে ঘটাও, তাহলে ব্রহ্ম হচ্ছে কি মৃত্তিকা স্বরূপ, তিনি কারণ রূপ, আর তার কার্য হচ্ছে জীব আর জগৎ। জীব জগতের মধ্যে তিনি কি আছেন? ব্যপ্ত হয়ে আছেন। প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ব্রহ্মকে কেন দেখতে পাচ্ছি না? এই জীব জগতে কোথাও তো ব্রহ্মকে পাচ্ছি না। তো না পাওয়ার কারণ কি? না পাওয়ার কারণ হচ্ছে আমাদের দৃষ্টিটাই নাই, দেখার মতো দৃষ্টি নাই। দেখো, যদি তোমার দেখার দৃষ্টি না থাকে, বস্তু সমীপ হওয়ার কারো পরেও তুমি দেখতে পাবে না। হ্যাঁ, মানে ব্রহ্মকে দেখেও দেখি না, এটা হচ্ছে মেন কথা, হচ্ছে দেখেও না দেখা, জেনেও না জানা। এমন নয় যে আমরা কেউ ব্রহ্মকে জানি না, সবাই ব্রহ্মকে জানি, সবাই অনুভব করি, কিন্তু অনুভব করেও আমরা বহির্জগতে হারিয়ে যাই। আত্মজ্ঞান নাই এরকম কোন ব্যক্তি আছে? কে আছো যে যে যার নিজের অনুভব নাই, মানে নিজেকে অনুভব করছো না, এরকম কেউ আছো কি এখানে? আমি নেই এরকম অনুভূতি হয় কখনো? না মহারাজ। আমি নেই এরকম কোন অনুভূতি হয় কখনো? কোনো কালেও হয় না, কসমিন কালেও হয় না, জাগ্রত কালেও হয় না। অডিওটা বন্ধ করো। স্বপ্ন কালেও হয় না, সুষুপ্তি কালেও হয় না। মানে আমাদের তিনটা অবস্থা, হয়তো আমরা জাগ্রত জগতে থাকি, জাগ্রত অবস্থায় থাকি, না হলে ঘুমের মধ্যে গিয়ে নিদ্রায় স্বপ্ন জগতে চলে যায়, অথবা গভীর নিদ্রার সময় যে একটা অবস্থা আছে সেটা হলো সুষুপ্তি অবস্থা। এই তিনটাই অবস্থা হয় আমাদের। আমরা এই তিনটা মানে সিচুয়েশনে থাকতে পারি, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ। সে হয়তো জাগ্রত অবস্থায় থেকে
দোকানদারি করছে, ব্যবসা করছে, এই সব সব জগতের ব্যবহার করছে, অথবা স্বপ্ন জগতে গিয়ে কি করছে, মনোরাজ্য করছে, তাই না? মনের দ্বারা জগৎ বানিয়ে ওইখানে সে কি করছে, সুখ দুঃখ ভোগ করছে, ওখানে সুখ দুঃখের অনুভূতি করছে, অনুভব পাচ্ছে সে। অথবা গভীর নিদ্রায় একদম সুষুপ্তিতে চলে যায়, যেখানে বাইরের জগতের বা স্বপ্ন জগতের কোনো অনুভব তো নেই, কিন্তু একটা পরম আনন্দের অনুভূতি হয়। ওখানেও সে নিজের অনুভবটা মানে তার নিজের অনুভবটা ওখানে থাকে তার, কিন্তু কেবল বাইরের জগতের কোনো বস্তুর অনুভবটা থাকে না, জ্ঞানটা থাকে না, কিন্তু ওখানেও সে নিজেকে নিজের অনুভব সে করতেই থাকে। তো 3 অবস্থাতেও আমরা কখনো নিজেকে, হ্যাঁ না, নিজের অনুভব হারাই না। আমি নেই এটা কখনো অনুভব হবে না, কারো হবে না, কখনো হবে না, চাইলেও করা সম্ভব না। দেখো, চেষ্টা করে দেখো যদি নিজের অনুভবটাকে, নিজেকে, নিজের অনুভূতিটাকে নষ্ট করা যায় কিনা। দেহটাকে নষ্ট করার পরেও ওই অনুভবটা নষ্ট করা সম্ভব না। যারা আত্মাহুতি করে, সুইসাইড করে, তারা কি ওই অনুভবটা নষ্ট করতে পারে? শুধু দেহটাকে নষ্ট করে দেয়। অহমানুভূতি, হ্যাঁ, যে নিরবচ্ছিন্ন চেতনা, যে অখণ্ড সত্তার অনুভব সে নিজেকে সদা সর্বদা করে, ওই অনুভবটাকে, হ্যাঁ না, সুইসাইড করতেও করেও কি করে ওটাকে নষ্ট করা যায় না। এটাই তো ভগবান গীতার মধ্যে বলেছে, এই অর্জুন, শরীর একটা কাপড়ের ন্যায়, কাপড় চেঞ্জ করলেও যে কাপড় পরিধান করে সেটা চেঞ্জ হয় না, সেই রকম অবস্থানটা হওয়া। মহারাজ, তাহলে আমার যে দেহটা চলে গেল, আমার এই অনুভূতিটা সবসময় থাকবেই, মানে সূক্ষ্ম শরীরেও থাকবে এটা আমার। সূক্ষ্ম শরীরকে, সূক্ষ্ম শরীর, তাই না, সূক্ষ্ম হ্যাঁ, মানে শরীরে মানে আমার থাকবে। দেহটা থাকবে না যখন, মানে নর্মাল আমি যদি যখন আমি মরেও যাবো, এই অনুভবটাকে কিন্তু আমি কিছুতেই নষ্ট করতে পারবো না, কারণ এটাই আত্মা। আমি মরে যাবো কথাটাও একটা ভুল, আমি মরে যাবো কথাটা বলাটাও ভুল। হ্যাঁ সত্যি, মানে দেহটা চলে গেলে, দেহটা যখন চলে যাবে তখন এই অনুভব কিন্তু ইয়ে হবে না। আত্মা কখনো নষ্ট হবে না, ও ধীরে ধীরে সমাধান হবে, আস্তে আস্তে শুনতে থাকুন। তো এটা তো অখণ্ড আত্মার একটা স্বভাব হচ্ছে তার, তিনি কার্যে ব্যাপ্ত থাকবে। এই জগতে আমরা আত্মাকে দেখতে কেন পাচ্ছি না? কারণ আমাদের দৃষ্টিভঙ্গিটা নেই, আমরা দেখতে জানি না। তার মানে এই নয় যে আত্মা নেই। দেখো, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর যে বিগ্রহ, ঠাকুর সেই বিগ্রহের মধ্যে মাকে দেখেছে। একই বিগ্রহ কিন্তু এখনো আছে। এখন কেন ভক্তরা যাচ্ছে, এত ভক্ত যাচ্ছে, কেন মায়ের দর্শন পাচ্ছে না? তার মানে কি মা নেই এটা বলতে হবে? তাকে প্রকট করানোর মতো, তাকে দেখার মতো সেরকম সাধক নেই। ঠিক সেই রকম ব্রহ্ম অনুভবে আসছে না, না আসার কারণ কি? না আসার কারণ হচ্ছে কি, মানে তাকে দেখার জন্য যেই মানে উপকরণগুলি চাই সেগুলি এখন মজুদ নেই, বা তাকে দেখা না পাওয়ার মাঝখানে কোনো না কোনো একটা ব্যবধান আছে, কোনো না কোনো একটা কি আছে, মানে যে আমাকে দেখতে দিচ্ছে না। কোনো একটা ব্যবধান, কোনো না কোনো একটা ব্যবধান নিশ্চয়ই আছে, যেটার কারণে আমি ঠিক দেখতে পাচ্ছি না। বস্তু আছে কিন্তু দেখতে পাচ্ছি না। অনেক অনুপরমাণু আছে এখানে হাওয়াতে ঘোরাফেরা করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, খালি চোখে দেখতে পাচ্ছি। কিন্তু সেরকম যদি যন্ত্র থাকে তাহলে দেখতে পাবো। তো ব্রহ্মকে দেখার কি কি দৃষ্টিভঙ্গি, ব্রহ্মকে অনুভব করার কি প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি, কি করে তাকে দেখা যাবে, কি করে তাকে অনুভব করা যাবে? এই প্রক্রিয়া বা প্রসেসিংটাই তো আমাকে শেখাবে কে? বেদান্ত। বেদান্ত দর্শন কি করাবে?
আত্মানুভূতি মানে ব্রহ্ম যেরকম ঠিক সেই রকম অনুভব আমাকে করানোর জন্য সহযোগিতা কে করবে? বেদান্ত। বেদান্ত হচ্ছে একটা প্রক্রিয়া, একটা প্রসেস, ব্রহ্ম জ্ঞানের একটা প্রক্রিয়া, ব্রহ্মকে জানার একটা প্রক্রিয়া, আত্মাকে জানার একটা প্রক্রিয়া, নিজেকে জানার একটা প্রক্রিয়া। বেদান্ত যেইভাবে বলছেন, যে রাস্তায় বলছেন, যে প্রসেসের মাধ্যমে আমাকে ব্রহ্মানুভূতির অনুভব করার কথা বলছেন, যে রাস্তা যেভাবে আমাকে রাস্তা দেখাচ্ছেন, ওই রাস্তায় চললে দর্শন আমি পাবো। হ্যাঁ, তো ব্রহ্ম জগতের অনুতে পরমাণুতে বিদ্যমান, এই কথাটা নিয়ে কোনো সম্প্রদায়ের কোনো আপত্তি নেই। সে বৈষ্ণব হোক, শাক্ত হোক, হ্যাঁ মানে শিব ভক্ত হোক, বা সৌর হোক, গাণপত্য হোক, আরো যত রকমের সম্প্রদায় আছে, তান্ত্রিক হোক, যান্ত্রিক হোক, যত রকমের সাধন পদ্ধতিগুলি আছে এবং সেই সাধন পদ্ধতিগুলি নিয়ে যত রকমের সম্প্রদায় তৈরি হয়েছে, সবাই কিন্তু এই কথাটা মানবে, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। পরমাত্মা বা ব্রহ্ম তিনি ব্যাপক, সবখানে। এই একটা কথা যদি আমরা ঠিকঠাক বুঝি, অশান্তি শেষ। ব্রহ্ম সবখানে আছে এটা তো বলি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল দেখি না। প্র্যাকটিক্যাল না না দেখার কারণে লড়াই চলছে, ঝগড়া চলছে। হ্যাঁ, এ ওরটাকে নিয়ে টানাটানি করছে, এ ওরটাকে নিয়ে টানাটানি করছে। একবার ভাবছে না যে আমি যার উপাসনা করছি সে তো ব্যাপক। সে যদি ব্যাপক হয়, সে যদি ব্রহ্ম হয়, তাহলে আমি ঝগড়াটা কার সঙ্গে করছি? কাকে নিয়ে ঝগড়া করছি? হ্যাঁ, কাকে নিয়ে ঝগড়া করবো? তো জ্ঞানের জগতে যখন আস্তে আস্তে প্রকাশ, জ্ঞানের প্রকাশ যখন হবে, তখন দেখবে এখন এতদিন আমি কোথায় ছিলাম? অজ্ঞানে পড়েছিলাম, যার কারণে আমার মধ্যে এগুলো ছিল। যত বেশি আমাদের চেতনা উন্নত হয়, তত বেশি আমরা মানে আনন্দ বেশি পাবো। রাগ, দেশ, হিংসা, নিন্দার মধ্যে ডুবে থাকলে ওই ব্রহ্মানন্দ পাওয়া যাবে না। এগুলো থেকে বেরোতে হবে, দেহ থেকে বেরোতে হবে, দেহের অনুভূতি থেকে বেরোতে হবে, নিজেকে শরীর ভাবা বন্ধ করতে হবে, নিজেকে আত্মা ভাবা স্টার্ট করতে হবে, যেটা আসলে বাস্তবে আমি। হ্যাঁ, এই যে একটু আগে বললেন না আমাদের সঙ্গে, আমি মরে যাওয়ার পরে, এটা ব্যবহারিক শব্দ। যদি আমি শব্দের অর্থ আত্মা হয়, তাহলে আমি মরার কোনো প্রশ্নই নাই। আর যদি আমি শব্দার্থ দেহ হয়, তখনই মরার প্রশ্ন আসে। যতক্ষণ নিজেকে দেহ ভাববে, ততক্ষণ মরতে থাকবে, ততবার মরতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম, বারবার মৃত্যু আমাকে এসে কি করে ধরবে? আর যখন থেকে, যেই মুহূর্ত থেকে আমি আত্মা এইরকম দৃঢ় নিশ্চয় হয়ে যাবে, মৃত্যুর আর ভয় থাকবে। মৃত্যুই নাই তো ভয় থাকবে কেন? যে জিনিসটা নেই সেটার জন্য কেন আমি কান্নাকাটি করব? কসমিন কালেও যেটা কখনো হবে না, সেটার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, সেটার জন্য মানে উন্মত্ত হয়ে যাচ্ছে। আরে আমি তো থাকবো না, আমি তো মরে যাবো। বিবেক করে দেখো যে আমি মরবো কিনা। দেহ আর আত্মার বিবেক হয়ে যায়, জড় আর চেতনের বিবেক হয়ে যায়, নিত্য অনিত্যের বিবেক হয়ে যায়, তাহলে আর কান্নাকাটি থাকবে না। এই যেটা গীতার মধ্যে এটাই তো বুঝিয়েছে। গীতা পড়ে কি, গীতা পড়ে দেহ আর আত্মার পৃথক কণার অনুভব করতে হবে। গীতা পড়ে আমি দেহ নই এটা অনুভব করতে হবে, আমি শরীর নই। এটাই তো ভগবান গীতা বুঝেছে। গীতার মধ্যে কি ভগবান মানে আর কি বুঝেছে?
সম্পূর্ণ চ্যাপ্টার গুলিতে, গীতার প্রত্যেকটা চ্যাপ্টারে ভগবান এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, যে মা নিত্য শাশ্বত অবিনাশী, যার কোনো জন্ম মৃত্যু নেই। সে আত্মাকে জানো, আত্মাতে কি যাও, ডুবে যাও, নিজের বাস্তবিক স্বরূপে ফিরে আসো, তোমার কোনো দুঃখ থাকবে না। যেমন স্বপ্নের মধ্যে দেখছি আমাকে কেউ মেরে ফেলছে, আমাকে গলা চিপে ধরে প্রচন্ড টর্চার করছে, আমি স্বপ্নের মধ্যে নিজেকে মানে বারবার ওখান থেকে বাঁচানোর চেষ্টা করছি, আর প্রচন্ড মানে কষ্ট ভোগ করছি। স্বপ্নের মধ্যে আমাকে কেউ মারছে, প্রচন্ড মারছে। এটা থেকে বাঁচার উপায় কি? জাগ্রত যখন আসবো, শেষ। ওখানে মারার লোকও নাই, কষ্টও নাই, দুঃখ নাই, এক মুহূর্তের মধ্যে সব ফিনিশ। এটা একটা ভ্রম। ঠিক সেই রকম আমি দেহ এই অজ্ঞান নিদ্রা যতদিন থাকবো, ততদিন আমাকে জন্ম নিতে হবে, মরতে হবে, বারবার মানে দেহের কষ্ট ভোগ করতে হবে। যেই মুহূর্তে বেদান্ত বিদ্যার দ্বারা, গুরু উপদেশের দ্বারা, শ্রবণ মনোনিধ্যাসনের দ্বারা আমি আত্মা, এটা নিশ্চয়ই হয়ে যাবে। যখন আমি আমার স্বরূপে জেগে যাব, না, নিজের স্বরূপে জাগ্রত হওয়া, উপনিষদে এসছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাম নিবোধত। উপনিষদ আমাদের উঠো জাগো, উঠে জাগো মানে কাকে বলছে? ঘুমন্ত ব্যক্তিকে বলছে উঠো জাগো? না, যে জেগে জেগে ঘুমাচ্ছে তাকে বলছে। যে জেগে জেগে ঘুমাচ্ছে, নিজেকে আত্মা ভাবনা না করে নিজেকে কি ভাবনা করছে? আমি অমুক, আমি ওর বাবা, আমি ওর মা, আমি অমুক, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি এই সেই। এগুলো হচ্ছে কি? এগুলো ভ্রম। বাস্তবিকতা কি? अहम आत्मा, शुद्धोहम, बुद्धोहम, पूर्णोहम, सच्चिदानंदोहम, अखंडोहम, अवांग मनस गोचरोहम, अखिलाधारोहम। কতগুলি বিশেষণ আছে নিজের, সব আর নিজের মধ্যে এগুলোকে খাটাতে হবে, এগুলোকে নিজের মধ্যে এই শব্দগুলিকে ঘটানোর চেষ্টা করতে হবে। এই শব্দগুলিকে নিজের মধ্যে দেখো, অহম অখণ্ডম, আমি অখণ্ড। এই যে এখানে যে বিশেষণগুলো দিয়েছেন ওগুলি নিজেকে, আর আমি শরীর, আমি অমুকের বাবা, অমুকের মা, এই সেই, আমি জীব, আমি দুঃখী, আমি কামি, আমি ক্রোধী, আমি পাপী, এগুলো কি হচ্ছে? মিথ্যা, ঝুল। এই মিথ্যাগুলোই আমাদের মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে না এই সারা দুনিয়া সংসার প্রপঞ্চ চলছে, জগৎ চলছে। অনেকে বলে যে মানে অনেক একটা নাস্তিক ব্যক্তি, সে মন্দিরে টন্দিরে যেত না, ভগবান টগবান মানতো না, তো যখন ভগবান মানতো না, মন্দিরে যেত না, ফ্রি থাকতো, তো তার কোনো চিন্তা নাই, কারণ সে পাপ পুণ্য মানেও না, সে তার মতো করে চলছে, জীবন ধারণ করছে, তো এসে একদম নিশ্চিন্ত। ওমা যে একটু একটু মন্দিরে যেতে শুরু করলো, অমনি মন্দিরের সব যারা মানে উপদেশ করছেন, শাস্ত্র শিখাচ্ছেন, তারা সবাই বলছে তুমি পাপী, তুমি এই পাপ করেছো, এই প্রায়শ্চিত্ত করো, হ্যাঁ, তুমি এই কর্তব্য করো, তুমি সেই কর্তব্য করো, তুমি একজন পিতা হলে তোমাকে এই কটা কাজ করতে হবে, তোমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, হ্যান ত্যান করে ওর মাথার মধ্যে স্বর্গ নরক সব ঢুকিয়ে দিচ্ছে। এইবার বেচারা পরেশান হয়ে গেছে, আরে রাম রাম, এতদিন ঈশ্বর মানতাম না, ভগবান মানতাম না, তো ভালোই ছিলাম, ঈশ্বর মানার পরে তো আরো বেশি অশান্তি হয়ে গেল। তো বেদান্ত মানে বেদান্ত বিদ্যা হচ্ছে একটা মানে অন্যরকম একটা বিদ্যা। এতদিন আমরা যেগুলিকে ধর্ম মনে করতাম, ধর্ম অধ্যাত্ম বলে ভাবতাম, যদি বেদান্ত আপনি পড়েন তাহলে আপনাকে এক আলাদা অনুভূতির মধ্যে দিয়ে যেতে হবে, অন্য অনুভূতির মধ্যে দিয়ে যেতে হবে। বেদান্তের জগৎটা আলাদা জগৎ।
বেদান্ত আর 8-10 জনের মতো করে চিন্তা করে না। বেদান্ত আছে, তার চিন্তার প্রসেসটা অনেক হাই লেভেলের। দুঃখের বিষয় হচ্ছে আমাদের সনাতন ধর্ম, আমরা যারা সনাতনীরা, আমরা ওই আসল জিনিসটাই ছেড়ে দিই। ধর্মের নামে কতগুলি বহির্মুখতা, কতগুলি আচার, কতগুলি পূজা পার্বণ, এগুলোকে আমরা কি মনে করি? এগুলোকে ধর্ম মনে মেনে নিয়েছি, এগুলোকে অধ্যাত্ম ভাবছি। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ঔপনিষদীয় বিদ্যা, যে বেদান্ত বিদ্যা, যে আত্মবিদ্যা, যে যে বিদ্যার দ্বারা নিজেকে জানা যাবে, ব্রহ্মকে জানা যাবে, ঈশ্বরকে জানা যাবে, ঈশ্বরকে বাস্তবে জানা যাবে, তার বাস্তবিক স্বরূপটাকে অনুভব করা যাবে, সেই বিদ্যাটাকে আমরা কি করে দিয়েছি? হ্যাঁ, ওটা থেকে আমরা দূরে সরে গেছি, ওটাকে প্রত্যাখ্যান করে দিয়েছি। ওইটাকে আবার পুনঃ স্বীকার করতে, ওইটা ওই রাস্তাটা ছাড়া কোনো রাস্তা নেই। নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়, বেদে বলা হয়েছে ওই সচ্চিদানন্দ ঘন আত্মাকে জানা ছাড়া মৃত্যুকে জয় করার আর কোনো রাস্তা নেই, দুঃখ থেকে মুক্তির আর কোনো পথ নেই। ওই জায়গাতে যেতেই হবে, ওইটাই হচ্ছে আসল রাস্তা। বাকি যা করছি ধর্ম জগতে, আমরা ধর্মের না, এগুলো কি হয়েছে প্রাইমারি এবিসিডি। এখান থেকে একটা একটা ধাপ করে 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 তাকে এখানে এনে ফেলতে হবে। বেদান্ত বিদ্যার জগতে উপনিষদীয় জ্ঞানের আশ্রয়ে তাকে নিয়ে আসতে হবে, তাহলে সে কি হবে? পরিপূর্ণ আনন্দ লাভ করবে। বাকি তো বাবা সব ধর্মের নামে কেবল নিজেকে সন্তুষ্ট করায়, আর কিছু না। সব অধ্যাত্মও নয়, এটা বাস্তবিক ধার্মিকতাও নয়। তো চলো মূল প্রসঙ্গে আসি। গ্রন্থকার অখণ্ড সচ্চিদানন্দময় ব্রহ্মকে তিনি আশ্রয় গ্রহণ করছেন, স্মরণ করছেন গ্রন্থের আদিতে। এবারে এখানে আত্মা শব্দের অনেকগুলি বিশেষণ আমরা দেখছি। প্রথমে আত্মা শব্দের একটা বিশেষণ এসছে অখণ্ড। কি এসছে? অখণ্ড শব্দ। আত্মা কিরকম? অখণ্ড আত্মা, তার মানে যার মধ্যে কোনো কি নেই, ভেদ নেই। অবিভাজ্য। খণ্ড মানে ভেদ। এই জন্য উপনিষদ তার জন্য বলা আছে একম এব অদ্বিতীয়ম। ব্রহ্ম এক, তিনি অদ্বিতীয়। ব্রহ্ম তিনি এক, আত্মা এক। অনেকতা তাহলে যেটা দেখছি, অনেক অনেক আত্মা যে দেখছি, সেটা কি তাহলে, এটা কি তাহলে মিথ্যা কথা বা ভুল? হ্যাঁ, ভুল। পারমার্থিক দৃষ্টিতে ভুল, ব্যবহারিক দৃষ্টিতে সঠিক বলে মনে হচ্ছে। দেখো দৃষ্টান্ত দিয়ে বোঝাই। স্বপ্নের মধ্যে আমি ঘুমিয়ে আছি ধরো, আর স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে আমি কি করছি? ঘুমের মধ্যে মনোরাজ্যে করে আমি একটা বড় জগৎ, স্বপ্ন জগৎ বানিয়ে নিলাম। সেখানে অনেক লোক, অনেক লোকজন, বাড়ি ঘর, পাহাড় পর্বত, নদী সব বানিয়ে দিয়েছে। তো ওখানে দেখছি আমার অনেক নতুন নতুন বন্ধু বান্ধব, অনেক নতুন আত্মীয় স্বজন হয়ে গেছে ওখানে। ওদের সঙ্গে আমি মানে ব্যবহার করছি, তাদের সঙ্গে বিচরণ করছি। তো বাস্তবে যদি দেখো, ওখানে আসি কে? আসি কেবল আমি একেলা, কিন্তু
আমার এক চেতনাটাকে অনেক চেতনার মধ্যে দেখছি না, আলাদা আলাদা জীব, আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা লোকজন বানিয়ে দিয়েছি, এবং প্রত্যেক লোকের নিজের স্বতন্ত্রতাও দেখছি, প্রত্যেক আলাদা আলাদা, সবাই যার যার মতো। যেমন ব্যবহারিক জগতে এখানে আমরা যেমন দেখি, যেমন এ আলাদা, আমি আলাদা, এই যে অনুভবটা করছি, এটা কিন্তু স্বপ্নের মধ্যেও অনুভব করছি। স্বপ্নের মধ্যেও আমি কি, ওখানে ওই যে জগৎ, সেখানেও কি করছি আমি, আমার চেতনাটাকে ভিন্ন ভিন্ন অনুভব করছি। আমি অমুক, আচ্ছা ও ও ও ও, এই ব্যক্তি, ও দেবদত্ত, জগদত্ত, রাম শ্যাম। আসলে চেতনাটা ওখানে কটা চেতনা? একটা চেতনা। ওই একা ব্যক্তি সে শুয়েছে, আর এক ব্যক্তি অনেক হয়ে গিয়ে অনেক ব্যবহার করছে। নিদ্রা বিকারের কারণে এক হয়েও অনেক রূপে নিজেকেই দেখছেন। আসলে কাকে দেখছেন? কাকে? ও নিজেকেই অনুভব করছে, নিজেই নিজেকে এতটা, এত বলে, এত রূপে বিস্তার দিয়েছে সে। এই ঠিক সেই রকম এক অখণ্ড আত্মা, এক অখণ্ড ব্রহ্ম, তিনি কি করেছেন? তিনি অসংখ্য অনন্ত কোটি জীব, তাই না? আর এই সম্পূর্ণ চরাচর জগৎ রূপে তিনিই হয়েছে। কিন্তু সবকিছুর পরেও কিন্তু তিনি এক। যেমন জাগার পরে এক, ঠিক সেই রকম জাগার পরে এখানেও দেখবে এক ব্রহ্ম ছাড়া কিছু নেই, এক আত্মা ছাড়া কিছু নেই। স্বপ্নের মধ্যে যে এত বড় একটা জগৎ, সেটাকে আহ, নষ্ট করার জন্য কি দরকার? একজন জাগলেই হয়ে গেল। একজন জাগলে যত মানুষ স্বপ্নের মধ্যে দেখছিলাম সবগুলো কি সবার জাগা হয়ে গেল, সমস্ত প্রপঞ্চ শেষ, নিমিষেই উচ্ছেদ হয়ে যাবে। ঠিক এক সচ্চিদানন্দ ব্রহ্ম যখন অনুভব হবে, যখন আমরা মানে এই যে মায়া নিদ্রায় রয়েছে, এখন এখন যে আমরা একটা নিদ্রার মধ্যে আছি মায়ার কারণে, এই নিদ্রাটা থেকে যখন আমরা জাগবো, এই নিদ্রা থেকে যখন আমরা জাগবো, তখন দেখবো যে এক অখণ্ড আত্মা ছাড়া কিছু নেই। এটা বেদান্ত বলছে, একম এব অদ্বিতীয়ম, ও অখণ্ড আত্মাই অনুভবে আসবে। বাকি যত আমরা ব্যবহার করছি জীব, অনেক জীব ভেদ, এটা কি, এটা দেহকে দৃষ্টি দিয়ে, দেহকে মাথায় রেখে বা অন্তঃকরণের দৃষ্টিতে আমরা অনেক আত্মা ভাবনা করছি। আত্মা আসলে অনেক না, এক আত্মা অখণ্ড। একই আকাশকে আমরা হাজারো ঘটের মধ্যে যদি দেখি, তাহলে দেখবো অনেক ঘট আকাশ। 100টা ঘট রেখে দাও, প্রত্যেকটা ঘটের মধ্যে আকাশ আছে। আমি ঘটের ভেতরে যে আকাশটাকে বলি ঘটাকাশ, ঘটাকাশ, ঘটাকাশ। কত ঘটাকাশ দেখা যাবে? 100টা ঘট রাখলে 100টা ঘটাকাশ দেখা যাবে। কিন্তু আসলে কি 100টা ঘটাকাশ আছে? ঘটাকাশ বলে কোনো কিছু আছে? সব ঘটগুলোকে ভেঙে দাও, ঘটাকাশগুলো কোথায় যাবে? 100টা আকাশ কোথায় যাবে? এক মহাকাশ হয়ে থেকে যাবে, ব্যাস শেষ। এক অখণ্ড আত্মাতে যখন এই সমস্ত জগতে যখন অভাব হয়ে যাবে, তখন কি হবে? এক আত্মা ছাড়া কিছু নেই। হ্যাঁ, তো জ্ঞানী অনেকের মধ্যে এক দেখে, অনেক, তাই না? যখন দেখছে তখনও সেখানে সে জানে যে এখানে একই আছে। গীতার মধ্যে ভগবান অনেক জায়গায় বলেছে, সর্বভূতেষু যে নেকম ভাবম অব্যয়মিচ্ছতে, সমস্ত ভূতের মধ্যে যে অব্যয় আত্মাকে দেখে। হম, अहम आत्मा गुड़ाकेश सर्वभूताशय স্থিত। অর্জুন, আমি এক আত্মাই সবার মধ্যে আছি, জড় চেতন সবার মধ্যে। অর্জুনও আমি, দুর্যোধনও আমি। আমি ছাড়া কোথা থেকে আসবে? চেতনাটা আসবে কোথা থেকে? আমি ছাড়া তো আর কেউ নেই বাবা। আমি ছাড়া কি আর কেউ আছে? আমার আমার ছাড়া আর কেউ আছে কি? যদি আমি ছাড়া কেউ নেই, তাহলে
এই বিবিধতা যে দেখা যাচ্ছে, যে আমি নিজেকে কি করেছি, বিভিন্নভাবে দেখাচ্ছি, নিজেকে বিস্তার দিয়েছি, এক হয়েও অনেকের মধ্যে দিয়ে নিজেকে বিস্তৃত করেছি। এক ব্যক্তি শুয়ে আছি স্বপ্নের মধ্যে, অনেকের মধ্যে ঢুকে গেছি, নিজেকে অনেক রূপে, ওই ব্যক্তিগুলো আমি বানিয়েছি, তার মধ্যে চেতনাটাও আমি দিয়েছি, সবকিছু আমি সবার মধ্যে গিয়ে নিজেকে অনেক রূপে দেখছি। ঠিক সেই রকম এক অখণ্ড ব্রহ্ম মায়া দ্বারা অনেক রূপে প্রতিভাত হচ্ছে আমাদের সামনে। কিন্তু যখন মায়াটাকে সরিয়ে দেখবে, তখন দেখবে একই তো অখণ্ড আত্মা। যে এরকম অনুভব করবে, সে কি করবে, এই মায়ার জগৎ থেকে বেরিয়ে যাবে। মায়ার জগৎ থেকে বেরোতে হলে কি করতে হবে, মায়াকে উপেক্ষা করে ওই তার ভেতরে যে সচ্চিদানন্দ লুকিয়ে আছে ওটাকে করতে হবে। তো আত্মা এখানে সবার আগে বলছে আত্মা অখণ্ড আত্মা, আত্মার মধ্যে কোনো ভেদ নেই। বেদান্তের মধ্যে 3 প্রকারের ভেদ বলা হয়, স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ। প্রসঙ্গক্রমে যখন আসবে এখানে আলোচনা করবো, এখানে অত বিস্তারিত যাব না, কারণ সবার মানে মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তো আত্মা প্রথম বিশেষণ হচ্ছে আত্মা অখণ্ড। অখণ্ড মানে এক, একমেব অদ্বিতীয়। ঠিক, আত্মা নানা নয়, ঈশ্বর নানা নয়, ঈশ্বর একই, ব্রহ্ম একই, পরমাত্মা একই, তিনি ভিন্ন ভিন্ন নন। তো জ্ঞানীরা আমরা যারা ভিন্ন ভিন্ন ভাবে তাকে নিয়ে টানাটানি করি, আসলে তিনি এক। মহারাজ, হম, মহারাজ জীবাত্মা পরমাত্মা দুটো আলাদা, ওটা বিষয়টা। ওটাই তো বলছি বাবা। আমি একই তো আত্মাকে, আত্মাকে নাম দিয়েছে জীব। আত্মা শব্দের আগে জীব লাগিয়ে দাও তো কি হবে, জীবাত্মা হয়ে গেল। আত্মা শব্দের আগে পর লাগাও তো পরমাত্মা হয়ে গেল। পরম লাগিয়ে দিলে পরমাত্মা হয়ে গেল। তো জীবাত্মার পরমাত্মার কি ভেদ, এটাই তো বেদান্তের প্রতিপাদ্য বিষয়। বেদান্ত কি করে, বেদান্ত জীবাত্মা পরমাত্মা কি, তাদের বাস্তবিক স্বরূপটা কি, তারা কি ভিন্ন ভিন্ন না অভিন্ন, তাই না? ব্রহ্ম আর অনেক জীব, সৃষ্টির মধ্যে কত অনন্ত জীব, এই অনন্ত জীবগুলি কি সবাই আলাদা আলাদা জীব, অনন্ত আত্মা নাকি এক আত্মা? এই প্রশ্নটার একটা সমাধান বেদান্ত দেয়। তোমার এই প্রশ্নের সমাধানটাই হচ্ছে এখানে বেদান্ত দেবে তোমার। জীবাত্মা আর পরমাত্মা কি করছে, ব্যবহারিক দৃষ্টি থেকে যদি বলি জীবাত্মা আর পরমাত্মা বলি, কিন্তু বাস্তবে জীবাত্মা পরমাত্মা আলাদা আলাদা নয়, একই জিনিস। এক ব্রহ্ম অনেক জীব রূপে দেখা যাচ্ছে, আসলে যখন দেখা যাচ্ছে তখনও তিনি একই আছেন, একই আছে ব্রহ্ম, আলাদা জীব বলে কোনো বস্তু নেই। মানে কি দৃষ্টান্ত কি দিয়েছি, ঘটাকাশ আর মহাকাশের দৃষ্টান্ত দিয়েছি কিনা? হ্যাঁ যখন আমি দেখছি 100টা ঘটাকাশ, তখনও আসলে একটাই আকাশ, মহাকাশ, তাই না? তখনও বাস্তবে আকাশ মানে একটাই, একটাই আকাশ। যখন অনেক দেখছি তখনও কিন্তু এক। প্রত্যেকটা ঘটকে দৃষ্টিতে রেখেছি, যখন আমি দেখছি তখন দেখছি এ ঘটাকাশ, এটা ঘটাকাশ, এটা, প্রত্যেক ঘটকে মাথায় রেখে যখন আমরা দেখবো তখন আমরা ঘটাকাশ আর মহাকাশকে আলাদা আলাদা করতে করি ব্যবহারিক জগতে, এরকম করে ব্যবহারটা ওভাবে চলে। কিন্তু বাস্তবিকতাটা কি, বাস্তবিকতা হচ্ছে অনেক ঘটাকাশ বলে কোনো বস্তুই নাই, ওই মহাকাশটাকে ঘটাকাশটা নাম দিয়ে রেখেছি, ওইটাকে আলাদা ভাবনা করছি না। আলাদা ঘটাকাশ নামে কোনো বস্তুই নেই। বেদান্ত বলে জীব নামে কোনো বস্তুই নাই। পারমার্থিক দৃষ্টিতে, পারমার্থিক দৃষ্টিতে জীব নামে আলাদা কোনো পদার্থই নাই। মায়ার কারণে জীব 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 বলে একটা বস্তু দাঁড়িয়েছে, মাথা উঁচু, মাথা সোজা করে দাঁড়িয়েছে, হচ্ছে না। তরঙ্গ যেটা আমরা দেখছি, সমুদ্র আর তরঙ্গ না, তরঙ্গটা কি, তরঙ্গটা সমুদ্রই তো।
সমুদ্র বাদ দিয়ে তরঙ্গ বলে কোনো বস্তু আছে কি? বলো। সমুদ্রটাকে বাদ দিলে তরঙ্গ বলে কোনো বস্তু থাকবে? না মহারাজ। না মহারাজ, সমুদ্র সমুদ্র- তরঙ্গই থাকবে না। সমুদ্রটাকে একটা নাম দিয়েছি তরঙ্গ, আর ব্যবহারটা চলছে। সমুদ্রের তরঙ্গ আছড়ে পড়ছে, আমরা এটা বলি না যে সমুদ্রটা আছড়ে পড়ছে, এটা বলছি। অডিও বন্ধ করুন, কার অডিও চালু আছে। সমুদ্রটাকে আমরা বলি না, ব্যবহারটা ভুল ভালই ব্যবহার করি, জগতে আমরা ভুল ভাল ব্যবহার করে আসছি অনাদিকাল থেকে, একটা ভ্রম। আচ্ছা, একটা প্রশ্ন উত্তর দাও। আমি শরীর, এই যে আমি জীব, আমি পাপী, এই কথাটাকে আমাকে কে শিখিয়েছে? জন্ম থেকেই আমি এই ধারণাটা আমার মধ্যে ডেভেলপ হয়েছে। মহারাজ এগুলো প্রকৃতি থেকে উদ্ভূত। প্রকৃতি থেকে অডিও বন্ধ শিক্ষা। করুন, অডিও বন্ধ করুন। প্রকৃতি থেকে মানে অনাদিকাল থেকে একটা ভ্রান্ত ধারণা আমার মধ্যে ডেভেলপ হয়েছে। এটাকে বেদান্তের ভাষা আমরা বলি অধ্যাস। সরল কথায় আমরা যে বেদান্তের ভাষা কি বলি, এটা অধ্যাস। একটা মিথ্যা অনুভূতি, একটা মিথ্যা জ্ঞান, ওই মিথ্যার উপর সারা জগৎটা টিকে আছে, পুরো ব্যবহারটা চলছে। দেখো তুমি, মহারাজ মহারাজ বলবো মহারাজ একটা। পরে প্রশ্ন, পরে বেশি প্রশ্ন করলে আমি কথা বলতে পারবো না। তো যেটা বলছিলাম যে প্রত্যেক ব্যক্তি তার একটা পরিচয় নিয়ে চলছে। জন্ম হওয়ার পরে তাকে একটা আইডেন্টিটি দিয়ে দেওয়া হয়েছে যে তুমি অমুক ব্যক্তি, তুমি অমুক দাস, অমুক ব্যানার্জি, অমুক চ্যাটার্জি। এবার ওই পরিচয়টা নিয়ে সে আগে পুরো জগৎটা ওটা নিয়ে ওটার উপর দাঁড় করাচ্ছে। আদৌ কি আপনি অমুক ব্যানার্জি? এটা আদৌ কি আমার বাস্তবিক পরিচয় কি? হ্যাঁ, এরকম কত নাম আমার আগে অনন্ত জন্মে আমার ছিল। এই জন্মের আগে আমি যে রূপে ছিলাম, যে মানে শরীরে ছিলাম, তো সেখানে তো আমার অন্য নাম ছিল, অন্য অন্য আইডেন্টিটি ছিল। এখন আরেকটা নতুন আইডেন্টিটি হয়েছে, বা 50-60 বছর পরে এটাও থাকবে না, আবার আরেকটা আইডেন্টিটি হবে। এটা কি বাস্তব আমার আইডেন্টিটি? কিন্তু ওইটাকে আমরা বাস্তব মনে করে ওইটার উপরে দাঁড় করিয়ে সারা জগতের ব্যবহারটা চালাচ্ছি। একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আরো হাজারটা মিথ্যা ব্যবহার করে যাচ্ছি। সূর্য উদয় অস্ত যাচ্ছে, সূর্য সকালে এতটা সূর্যাস্ত হবে, এতটা সূর্য উদয় হবে, সূর্যাস্ত হবে, ব্যবহার করছি, আমরা লিখছি, পঞ্চাঙ্গে লেখা আছে। আদৌ কি সূর্যের উদয় অস্ত আছে কি? সূর্য উদয় হওয়া মানে সূর্য কোথা থেকে কি বেরিয়ে আসে, বা অস্ত হওয়ার সময় সূর্যকে কোথাও গিয়ে ডুবে যায়? যেমন আমরা দেখি যে অনেকে সমুদ্রের মধ্যে সূর্য অস্তের সময় সূর্য সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে বা পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। পাহাড়ে গেলে মানুষ সূর্যাস্ত দেখতে যায় না, তেমন ভাবে মনে হচ্ছে যেন ওই সূর্যটা পাহাড়ের পেছনে গিয়ে মানে লুকিয়ে যাচ্ছে, নিজেকে অদৃশ্য করে নিচ্ছে, বা সমুদ্রের মধ্যে পুরো সূর্যটাই সমুদ্রের মধ্যে ঢুকে গেল। এটাকে আদৌ কি এটা কি হচ্ছে কি? হচ্ছে না। ব্যবহারিক জগৎটা মিথ্যার উপরে চলে। সাধারণ মানুষের যারা মানে অজ্ঞানী, তাদের ব্যবহারটা কিভাবে চলবে? মিথ্যার উপরে চলবে। এই মিথ্যা জগতের মধ্যেও যিনি মানে অনুভবী জ্ঞানী, যিনি, তার ব্যবহারটা অন্যরকম। তার আনন্দের সীমাটা, তার অনুভূতির জগৎটা আলাদা।
এই জন্য গীতায় ভগবান বলছেন কি, है ना, यस्याम जागृति भूतानि सा निशा पश्यतो मुनेः। গীতার মধ্যে যেগুলো শ্লোক আসছে, গীতার 2য় অধ্যায়, কি জগতের অজ্ঞানী মানুষ, মনুষ্য যেখানে যেটা নিয়ে জাগ্রত থাকে, জ্ঞানী ওটা নিয়ে, ওই বিষয়ে জ্ঞানী কি থাকেন, এটাকে তিনি উপেক্ষা করেন, ওটা নিয়ে তার কোনো ইন্টারেস্ট নাই। আর যে বিষয়টা নিয়ে জ্ঞানী যেটা নিয়ে জাগ্রত থাকেন, জ্ঞানী যে চেতনায় জাগ্রত থাকেন, অজ্ঞানী ওটা নিয়ে ঘুমিয়ে থাকে। এটা জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে এটাই পার্থক্য। যেটা জ্ঞানীর জন্য দিন, যে জিনিসটা জ্ঞানীর কাছে বিলকুল মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, জিনিসটা সে দেখতে পাচ্ছে, আত্মা আত্মানুভূতি করছে। অজ্ঞানী ওইখানে গিয়ে সে কিছু দেখতে পাচ্ছে, মোটা বুদ্ধি। আর ব্যবহারিক জগৎ, যেটাকে সাধারণ জগতের মানুষ সবাই মনে করে এটা সত্য, এটা সত্য, এটা ঠিক, আর মানে অজ্ঞানী যেটা মনে করে যেটা সব ব্যবহারিক জগৎটা ঠিক, জ্ঞানী বলে যায় এটাই মিথ্যা, তার জন্য ওটাই নেই। তিনি মনে করেন এটার কোনো বাস্তবিকতা নেই, তিনি ওই বিষয়ে বিলকুল ঘুমিয়ে থাকেন। মানে জগৎটা নিয়ে জ্ঞানী ঘুমিয়ে থাকেন, জগতের বিষয়ে জ্ঞানী বিলকুল নো ইন্টারেস্ট। আর আত্ম বিষয়ে সাধারণ মানুষের কোনো ইন্টারেস্ট নাই, ওইটাতে জ্ঞানীর রুচি। জ্ঞানী আত্মাতে জেগে থাকেন, সংসারে ঘুমিয়ে থাকেন। আত্ম বিষয়ে জ্ঞানী সদা জাগ্রত, আর সংসার বিষয়ে জ্ঞানী নিদ্রিত। সাধারণ ব্যক্তি আত্ম বিষয়ে নিদ্রিত, আর জগৎ বিষয়ে সদা জাগ্রত, সদা জগৎকে পাওয়ার জন্য, জগৎকে ভোগ করার জন্য সদা লালায়িত, সদা একবারে, হ্যাঁ না, এক পায়ে খাড়া। আত্মা অখণ্ড, তিনি এক অদ্বিতীয় আত্মা। এটাই হচ্ছে বেদান্ত আমাদেরকে বোঝাচ্ছে, অনেক আত্মা নয়। তুমি যে অনেক দেখছো, অনেক অনুভব করছো, সেটা তোমার একটা ভ্রম। তো শাস্ত্রের যে মানে দৃষ্টিকোণ, শাস্ত্রের যে কথন, সেটার সঙ্গে কি করতে হবে, আমাকে আমার অনুভবটাকে ওইটার সঙ্গে মিলাতে হবে। এখন যেটা আমি অনুভব করছি ওটাকে জাস্টিফাই করতে হবে যে এটা আসলে ঠিক কিনা। এটাই তো, নাহলে গীতা পড়ার কোনো প্রয়োজন না, মানে শাস্ত্র পড়ার কোনো দরকার নেই। আমি যেটা বুঝতে পারছি অনেক আত্মা, অনেক মানে নানা নাম রূপ, সেটাই যদি সঠিক হয় তাহলে আর শাস্ত্রের দরকারই না। শাস্ত্র তো তোমাকে সঠিক কথা বলার জন্য তো শাস্ত্র রচনা হয়েছে। হ্যাঁ, সেই কথাটা হয়তো আমার অনুভবের বিরুদ্ধে যেতে পারে, আমার সঙ্গে নাও মিলতে পারে। তো কেন মিলছে না, তখন নিজের অনুভবটাকে জাস্টিফাই করে শাস্ত্রের সঙ্গে মেলাতে হবে। আমি এখন অনেক দেখছি, শাস্ত্র বলছে এক, তো একটা কি করে হবে সেটা অনুসন্ধান করে ওইটাকে জানা। কারণ শাস্ত্র কি অভ্রান্ত, বেদ উপনিষদ এগুলো কি মানে অকাঠ্য সত্য, এটাকে কোনো কেউ কাটতে পারবে না। ঈশ্বরীয় বাণী হওয়াতে বেদ যেটা বলে সেটাই সত্য, এটার সঙ্গে আমাকে নিজেকে মিলাতে হবে, ওইটাকে ওই অনুভূতির জগতে আমাকে, ওই অনুভূতির জায়গায় আমাকে পৌঁছানোর চেষ্টা করতে হবে, যেটা উপনিষদ বলছে, যেটা বেদান্ত বলছে। ওইটা বেদান্তের কথা হচ্ছে একম এবা অদ্বিতীয়, আত্মা এক অদ্বিতীয়, আত্মা নানা হয় না, আত্মা নামে জিনিসটা কোনোদিন অনেক হয় না। হ্যাঁ, ব্যবহার কালে অনেক দেখায় বটে, অনেক রূপে প্রতিভাত হয় বটে, কিন্তু অনেক বাস্তবে অনেক হয় না। যেমন এক আকাশ অনেক ঘটাকাশ রূপে প্রতিভাত হওয়ার পরেও এক চন্দ্রমা, আকাশে একটাই চাঁদ, জলে ভর্তি পাত্র রেখে দাও, অনেকগুলো চাঁদ দেখা যাবে। অনেক চাঁদ যখন দেখছি তখনও কিন্তু অনেক চন্দ্রমা আসলে নেই, একই চন্দ্রমা। অনেকতা, বিবিধতা এটা ভ্রম, আর একতা এটা হচ্ছে বাস্তবিকতা, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে পরমার্থ। এইটা আমাকে বেদান্ত বিদ্যার আশ্রয়ে এটাকে অনুভব করতে, এটা জানতে হবে।
যেটা বেদান্ত বলছে সেটাকে প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে হবে। গুরু, তাই না, গুরুদেবের সহায়ে আমাকে বেদান্ত বিদ্যা, বেদান্তের অনুভূতি, বেদান্তের জ্ঞান আমাকে লাভ করতে হবে। এই লাভ করার করে আমাকে জন্ম মৃত্যুর এই চক্র থেকে, অনিত্য সংসারের এই যাতনা থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে মুক্ত করতে হবে। এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকে লাভ করে, হ্যাঁ, অনন্ত আনন্দের সাম্রাজ্যে প্রবেশ করতে হবে, যে আনন্দ কখনো শেষ হবে না, যেটা শব্দ দিয়ে বলা যাবে না। ও ব্রহ্মানন্দ যে লাভ করে সেই জানে, এটা শব্দ দিয়ে অবাং মানস গোচরণ, তাই না, সেই আনন্দটাকে শব্দের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা প্রকাশ করা যাবে না, কাউকে বোঝানো যাবে না। এরকম, তাই না, এটা মুকাস্বাদনবৎ। মুখ মানে বোবা, বোবা ব্যক্তিকে রসগোল্লা খাইয়ে দিয়েছ আর বলছো এবার বলো রসগোল্লার স্বাদটা কিরকম। সে বোবা ব্যক্তি, একে তো বোবা, সে কি করে বলবে রসগোল্লার খুব স্বাদ, এরকম স্বাদ, এরকম টেস্ট, এরকম তা। ওই অনুভূতি মুখ ব্যক্তির যেমন রসগোল্লা আস্বাদন করার পরে যেরকম অনুভূতি সে প্রকাশ করতে পারে না, ঠিক সেরকম ওই সচ্চিদানন্দ ব্রহ্মকে লাভ করার পর, তাকে জানার পরে ওই যে অনুভূতিটা, এটা, তাই না, এটা অবাচ্য অনুভূতি। ঠাকুর বলতেন রামকৃষ্ণ বলতেন, জগতে সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে রে, শুধু ব্রহ্ম ছাড়। উচ্ছিষ্ট হয়ে গেছে মানে সবকিছুর বর্ণনা হয়ে গেছে, কিন্তু ব্রহ্মের বর্ণনা হয়নি। ব্রহ্মকে কেউ শব্দ দিয়ে আজ অব্দি বলতে পারেনি ব্রহ্ম এরকম, ব্রহ্ম এরকম। এই যে আমরা অখণ্ড সচ্চিদানন্দ শব্দগুলি দিয়ে যে বলছি, এটা কি, এটাও হচ্ছে কি মানে দূর থেকে বোঝানো হচ্ছে। অখণ্ড কেন বলা হচ্ছে, যাতে কেউ এটাকে অখণ্ড খণ্ড না ভেবে নেয়, এই জন্য অখণ্ড শব্দ বলছে, তাই না। এই শব্দগুলির অর্থ কখন অনুভব হবে, যখন তুমি প্র্যাকটিক্যাল অনুভূতিতে যাবে, তখন এই শব্দগুলি নিজেই বুঝতে পারবে। তো এই আত্মাকে জানা ছাড়া আর কোনো উপায় নেই। সেই অদ্বিতীয় অখণ্ড আত্মাকে শাস্ত্রকার ধ্যান করছেন, যাকে জেনে সংসার বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। যাকে জানার পরে আর কিছু জানার বাকি থাকে না। ইয়াজ জ্ঞাত্বা নেহ ভূয়োন্যচ জ্ঞাতব্যম অবশিষ্যতে। গীতার মধ্যে ভগবান বলছেন, যাকে জানার পরে এই জগতে আর অন্য কিছু জানার অবশিষ্ট থাকে না বা দরকারই পড়ে না। তাকে জানার পরে সব কিছু জানা হয়ে যায়। এরকম অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকে আমরা জানার চেষ্টা করছি। শাস্ত্রকার গ্রন্থের আদিতে তাকে প্রণাম করে এটা বলে দিয়েছেন যে এই গ্রন্থের মধ্যে কিসের বর্ণনা করবো আগে, ওই অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মেরই বিবেচন এই পুরো গ্রন্থের মধ্যে হবে আগে। সে ব্রহ্ম কি, তাকে কি করে জানা যাবে, হ্যাঁ, কি করে পাওয়া যাবে, এটার একটা সংক্ষিপ্ত বিবরণ, একটা বিবেচন এই গ্রন্থের মধ্যে হবে। বাকি মঙ্গলাচরণের অন্য যে শব্দগুলি, সচ্চিদানন্দ, এই পদগুলি নিয়ে কালকে আমরা আবার আলোচনা করব। এ পর্যন্ত সবাই যে যতটা আমরা অধ্যয়ন করেছি সেগুলো নিয়ে বিচার করুন, মনন করুন, এটাকে মনন করে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা, এগুলোকে ধারণ করা, নাহলে এগুলো সব চলে যাবে, শোনার পরে পরে সব ডিলিট হতে থাকবে। মনন করে ওটাকে নিজের মধ্যে এটাকে স্থির করা, নিজের মধ্যে এই জিনিসগুলোকে স্থির করার জন্য মনন চাই। শ্রবণ করার পরে এটাকে চিন্তন করা, এটাকে নিয়ে মনন করা, তাহলে এগুলো থাকবে, সব চলে যাবে। আগামী ক্লাসে এর পরবর্তী অংশ নিয়ে আবার পুনঃ চর্চা হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः।
ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। आज ক্লাস এখানে শেষ হলো। আগামীকাল ঠিক 7টার সময় আমাদের ক্লাস পুনরায় শুরু হবে।